बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम। রুকু 19 সূরা বাকারা। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও প্রার্থনার মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এবং যারা আল্লাহর পথে মারা যায় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তা তোমরা উপলব্ধি করতে পারো না। নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধনপ্রাণ এবং ফসলের লোকসান দ্বারা পরীক্ষা করব, এবং তুমি ধৈর্যশীলদের শুভ সংবাদ দাও। তারাই ধৈর্যশীল যারা তাদের উপর কোনো বিপদ এলে বলে, আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তারই দিকে ফিরে যাব। এই সকল লোকের প্রতি তাদের প্রতিপালকের নিকট থেকে আশীষ ও দোয়া বর্ষিত হয়, আর এরাই সৎপথ পাবে। নিশ্চয়ই সাফা ও মারওয়া দুটি পাহাড়ের নাম আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। সুতরাং যে কাবাগৃহের হজ কিংবা ওমরা বিকল্প ছোট হজ সম্পূর্ণ করে, তার জন্য এই দুটি পাহাড় দুটি প্রদক্ষিণ করলে কোনো পাপ নেই। এবং যে ব্যক্তি ইচ্ছা করে কোনো পুণ্য কাজ করে তাকে আল্লাহ পুরস্কার দেন, আদর করেন, ও তিনি সব জানেন। আমি যে সব স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য খোলাখুলিভাবে, আমি কিতাবে ব্যক্ত করার পরেও যারা ওই সকল গোপন রাখে, আল্লাহ তাদের অভিশাপ দেন এবং অভিশাপকারীগণও তাদের অভিশাপ দেয়। কিন্তু যারা তওবা করে, ক্ষমা প্রার্থনা করে আর নিজেদের সংশোধন করে এবং আল্লাহ আয়াতকে স্পষ্টভাবে ব্যক্ত করে, এরাই তো তারা যাদের আমি ক্ষমা করি এবং আমি ক্ষমাকারী পরম দয়ালু। নিশ্চয়ই যারা অবিশ্বাস করে এবং অবিশ্বাসী থাকা অবস্থায় মারা যায়, তাদের উপর আল্লাহ ফেরেশতাগণ এবং সকল মানুষেরই অভিশপ্তা। তারা চিরকাল অভিশপ্তা পেতে থাকবে। তাদের শাস্তি লঘু করা হবে না এবং তারা কোনো অবকাশও পাবে না। আর তাদের উপাস্য এক আল্লাহ, তিনি ভিন্ন আর কোনো উপাস্য নেই। তিনি করুণাময় পরম দয়ালু। আমিন।